বুঝাচ্ছি 6666টা প্রায় আয়াতে কারিমা কোরআনে ঢুকা আছে, 30টা পারা ঢুকা আছে, 540টা রুকু ঢুকা আছে, 7টি মঞ্জিল ঢুকা আছে, আর 3,23,933টা আপনার অক্ষর ঢুকা আছে, আর 77,910টা প্রায় শব্দ ঢুকা আছে। তো আরবে যেই দিন এতগুলো জিনিস নাজিল হয়ে গেছিল, ততগুলো 2025-এর শুরুতেও আছে। জোরে বলেন আল্লাহুস সামাদ কাবীরা। আর আল্লাহ ওয়াদা করেছেন, আমি না, জোরে বলেন আল্লাহ ওয়াদা করেছেন। এটাই এতগুলোই ফের কিয়ামতের সকাল পর্যন্তই টিকে থাকবে, একটাও কেউ কাটছিট করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কোরআন কার উপরে নাজিল হয়েছে এবার আপনারা বলেন ভাই দেখি, এতটি শ্রোতা আছেন তো, কার উপরে নাজিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে। আচ্ছা ভাই ধ্যান দিবেন, পড়লেই পড়া হয় নাকি? না পড়লে কি পড়া হয়? হয় না। আচ্ছা বলেন, না পড়ে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে? না পড়ে কেউ বিজ্ঞানী হয়েছে? না পড়ে কেউ ইমাম হয়েছে? না পড়ে কেউ মহাত্মা গান্ধী হয়েছে? না পড়ে কেউ জওহরলাল নেহরু হয়েছে? না পড়ে কেউ স্বামী বিবেকানন্দ হয়েছে? না পড়ে কেউ গৌস হয়েছে? না পড়ে কেউ কুতুব হয়েছে? না পড়ে কেউ মৌলবি হয়েছে? না পড়ে কেউ প্রিন্সিপাল হয়েছে? না পড়ে কেউ প্রফেসর হয়েছে? না